আজকালকার খবর শুনতে ভাল লাগছে না, যে যা পাচ্ছে ছাপিয়ে দিচ্ছে। কে ফোন করছে রে? হ্যালো, ঠিক আছে মেম্বার সাহেব, আমি থানার ওসিকে জানিয়ে দিচ্ছি। আপনার ছেলেকে ছেড়ে দেবে? রেডি, আমায় টাকা দাও, আমি একটু শপিং করতে যাব। বাবু দেখ, ঘরে টেবিলের ওপরে মানি পাস রাখা আছে। ওখান থেকে তোর যত টাকা লাগবে নিয়ে এলে। ওকে রেডি। ওরে বাবা রে, এইসব ছেলে পিলিদের লিখি রাস্তাঘাটে বেড়ানো জোনায় আর পাটা মনে হয় ভেঙে গেল। এই দেখ দুজন, ওখানে এমএলএ ছেলে চাচাকে ঢিপ মেরে চলে গেল। আরে তাই তোরা ভাই তাড়াতাড়ি চল। আরে চাচা, তোমার কথা লাগেনি তো? আরে বাপ বলিস নি। আরে বাপ, আর পাটা খুব জ্বালা করছে রে বাপ। চাচার কথা লাগেনি নাকি? কি ব্যাপার, ওখানে কি হলো? যাই তো যেই দেখে আসি। এ ভাই এখানে কি হলো? আর ভাই বললো না, এই গ্রামে এমএলএ ছেলে চাচাকে অ্যাকশন করে পালিয়ে গেল। তাই তো ভাই ঘুরে তাকাইলো না গো। বলো কি? তাহলে তো ওর নামে একটা কেস করতেই হয়। চলো তাহলে আমার সাথে তোমরা থানায়। এ বাপরে, আমার দরকার নাই, তুই যা। কেন তোমরা যাবা না কেন ভাই? এই এলাকায় নতুন এসছো তো ভাই, তাই কিছু তুমি জানো না। ওরা বাপ বেড়ায় দুই নাই, এখানকার সব থানা পুলিশ কিনে রেখেছে, ওদেরকে তুমি কিছুই করতে পারবে না। ঠিক আছে, তোমাদেরকে যেতে হবে না, বাড়ি যেয়ে হাতে চুরি পিতে বসে থাকো গা। চলো চাচা, আমি নিয়ে যাব ওই শালার বিরুদ্ধে কেস করতে। চলো চাচা। হ্যাঁ, এবার বলুন আপনাদের কি সমস্যা? দারোগা বাবু, আমি এমএলএ ছেলের বিরুদ্ধে। এই চাচার অ্যাক্সিডেন্ট করার লাগি আপনার কাছে কেস লিখতে এসেছি। কি বললি তুই? ছেলে বিরুদ্ধে কেস? এই, তোর মাথা ঠিক আছে তো? জলে বাস করি কুমিরের সাথে লাগতে গেছিস? হ্যাঁ, দরকার হয় আমি কুমিরের সাথে লড়তে পিছু পাবো না। ঠিক আছে, আমি কেস লিখে নিচ্ছি, টাইম হলে বুঝতে পারবি। দারোগা বাবু, আমরা এখন আসছি। ঠিক আছে, যা। দারোগা বাবু, ইয়ার এখানে কি করতে এসছে? বাবু আপনার বিরুদ্ধে কেস করতে এসেছিল। আমার ছেলের বিরুদ্ধে কেস লিখতে এসছে, আর তুমি তা বসে বসে দেখছো? কি আর দেখাল নাকি? মাথার মোটা মোটা টাকা দিয়ে আমরা পুষছি। আরে এমএলএ সাহেব, আপনি তো মাথা গরম করছেন কেন? একটু বসুন, আমি যাচ্ছি। এই না দারোগা বাবু, আর এইসব ছোটখাটো বিষয়ে আমাকে তৃতীয় থানাতে জন্য না আসতে হয়। ঠিক আছে এমএলএ সাহেব। হ্যাঁ, আপনি কোনো টেনশন নেন না, আমি সব সামলিয়ে দিব। বন্ধুরা, এটাই হচ্ছে এখনকার বাস্তব। যার টাকা আছে তার সব কিছু আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।